নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এনার্জি রিডিং সবে সবে পূর্ণিমা গেছে, দুদিন আগে স্টার্ট হয়েছিল, কালকে পর্যন্ত ছিল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। খুব সুন্দর একটা দিন। তো দেখে নেওয়া যাক যে এনার্জি শিফটিংয়ের ক্ষেত্রে যে কী ধরনের এনার্জি শিফট হয়েছে, একটু সেটা দেখে নেব। ভাবছিলাম যেহেতু আমি এই চ্যানেলটার সময় কম পাই, যে এনার্জি শিফটিংয়ের জন্য একটা রিডিং বানাবো। তো আজকে একটু সময় পেলাম। আর আমার যে রাশিফলের ভিডিওগুলো, সেটাও ফেব্রুয়ারি মাসের জন্য দেওয়া হয়নি। তো ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিওটাও আমি কিন্তু এর সাথে সাথে, যদিও আমি সারা বছরের জন্য প্রেডিকশান করে দিয়েছি রাশিফলের ভিডিও, তো ফেব্রুয়ারি মাস কেমন হতে চলেছে সেই ভিডিওটা অবশ্যই আমি চেষ্টা করব বিভিন্ন রাশিদের জন্য আর কি করার। তো দেখা যাক এনার্জি শিফটিং কি বলছে। বটম অফ দ্য ডেক এসেছে 10 অফ ওয়ান্স, আর বাকি কার্ড 4 অফ ওয়ান্স। এত ওয়ান্সের এনার্জি। 2 অফ কাপস। ফেব্রুয়ারি মাস একদম প্রেমের মাস আর কি আমার কাছে। তো বেশ মন খুশি করা রিডিং হতে চলেছে মনে হয়। দ্য হায়ারোফ্যান্ট, তার সাথে সাথে 8 অফ পেন্টাকলস, নাইট অফ সোর্ডস, এস অফ সোর্ডস, 6 অফ পেন্টাকলস। তো আমাকে যে এনার্জি দিচ্ছে আজকের এই কার্ড, তো আমার মনে হয় যে যাদের যাদের বিবাহে বাধা সৃষ্টি হচ্ছিল, যারা যারা চাইছিলেন তাদের পছন্দের মানুষকে জীবনে পেতে, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই বলছি, তো সেক্ষেত্রে কিন্তু তারা তাদের পছন্দের মানুষকে জীবনে পেতে চলেছেন। পুরনো আবরণ বা পুরনো খোলস যদি বলি আর কি, তো সেটা উঠে গিয়ে নতুন, মানে একটা নতুন সাইকেল স্টার্ট হতে যাচ্ছে আপনার পুরনো মানুষটির সাথে, বা পুরনো রিলেশন এন্ড হয়ে গিয়ে আমার মনে হয় এটা আমাকে দু ধরনের ভাইব্রেশন দিচ্ছে। যারা যারা পুরনো রিলেশনে অনেকখানি এফর্ট দিয়ে ফেলেছিলেন, ইভেন এমন একটা সময় এসেছে বা চলছে কারোর কারোর লাইফে, তারা কিন্তু এখন এফর্ট, ওয়ান সাইডেড এফর্ট ছিল যদি, তারা কিন্তু এখন এফর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছে। তো ইউনিভার্স তো আমাদের জীবনের জন্য পুরোটাই প্ল্যান করে রাখেন। তো আমার এই কার্ড ওয়াইজ আর কি ইউনিভার্স যে প্ল্যানটা করেছে আপনাদের জন্য, আপনারা আপনাদের জীবনে যিনি আসুক না কেন, ইদার আমার মনে হয় 70-80% মানুষের ক্ষেত্রে পুরনো মানুষটি আবার নতুন রূপে আপনাদের জীবনে আসবে। মানে তার মধ্যেকার যে ড্রব্যাকসগুলো ছিল, যে ফোবিয়াগুলো ছিল, সেগুলো ছেটে খেটে সে আপনার জীবনে আবার নতুন করে প্রবেশ করবে। আর মানে যারা ওয়ান সাইডেড এফর্ট দিচ্ছিলেন, তারা যতদিন এই ওয়ান সাইডেড এফর্টটা দিয়ে যাবেন ততদিন কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কম। যখন আপনি সারেন্ডার মোডে চলে যাবেন, যখন আপনি সারেন্ডার করে দেবেন, তখন কিন্তু ইউনিভার্স কখনো কাউকে খালি হাতে ফেরায় না। তো ইউনিভার্স কিন্তু তখন আর আপনার ভালো বুঝে, আপনার যেটাতে মঙ্গল হবে, কেন ঈশ্বর কিন্তু বা ইউনিভার্স কিন্তু মঙ্গল নয়, তো সেই ব্যক্তিটিকে কিন্তু আপনার জীবনে পাঠাতে চলেছে। আমার মনে হয় যারা যারা টুইন ফ্লেম রিলেশনশিপে আছেন, এটা অনেকটা গভীর একটা ব্যাপার। তো তাদের জীবনে কিছু চেঞ্জেস, আমি মানে জেনারেলাইজ করতে খুব একটা পছন্দ করি না, যেহেতু প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল কার্মা নিয়ে তারা কিন্তু এই পৃথিবীতে আসেন। আর তারা এই জার্নিটাতে যখন আসেন আর কি, তো এই জার্নিটা প্রিভিয়াসলি ডিসাইডেড থাকে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি বলছি যে
যারা যে কর্মা নিয়ে এসেছে আমি তো জানি না। তো 70-80, যেহেতু এটা একটা জেনারেল রিডিং আর কি, 70-80% মানুষের জীবনে কিন্তু এই জিনিসটা ঘটতে চলেছে। আপনারা কিন্তু ঈশ্বরের দাক্ষিণ্য বা দয়া পেতে চলেছেন। আপনাদের জীবনে আমি বলবো না একদম ফেব্রুয়ারি মাসেই মানুষটি এসে হাজির হয়ে যাবে। যাদের যাদের মানে আসার, পুরনো মানুষটি আবার নতুন রূপে আসার জন্য ইউনিভার্স যাদের জন্য প্ল্যান করে রেখেছেন তারা কিন্তু অবশ্যই পাবেন। এটা আমি 70-80% মানুষের ক্ষেত্রে বলবো। তবে বাকি কিছু পার্সেন্ট মানুষ যারা এখনও পর্যন্ত ওয়ান সাইডেড এফর্ট দিয়ে যাচ্ছেন, তারা ভাবছেন যে সামনের মানুষটি যতই আমার ওপরে অত্যাচার করুক না কেন বা যতই স্টাবন হোক না কেন, তিনি একদিন শুধরাবেন। আমার মনে হয় যে তিনি হয়তো আর শুধরাবেন না। ইউনিভার্স নতুন কাউকে প্ল্যান করেছেন আপনাদের লাইফের জন্য, আর সেটা ফেব্রুয়ারিতে ঘটার সম্ভাবনা অনেকখানি আছে, অনেকখানি, সবার ক্ষেত্রে না হলেও অনেকখানি। ভীষণ দ্রুত গতিতে কিন্তু এই মেসেজটা আপনি রিসিভ করতে চলেছেন তার তরফ থেকে। পুরোটাই ডিভাইন প্ল্যান, পুরোটাই ডিভাইন সিচুয়েশন আর কি, ডিভাইন টাইমিং পুরোটাই ডিপেন্ড করছে। আর আমি বলবো এক্ষেত্রে 11-11 আপনারা কিন্তু দেখতে শুরু করবেন, বা অলরেডি অনেকে আর কি। আর 11-11 নাম্বারটাই এমন না যে আপনি চাইলেও দেখতে পারবেন না। হ্যাঁ, যদি এবার ঘড়ির দিকে 24 ঘন্টা চোখ দিয়ে থাকেন তাহলে আলাদা ব্যাপার। কিন্তু যারা মানে আর কি, যাদের ডিভাইন ফিমেল যারা আছে, তো তারা এতদিন দেখছিলেন কিন্তু এখন কিন্তু তারা কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে এটা একটা বড় সাইন। তাদের কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট কিন্তু এখন 11-11 দেখছেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো একদম 100% একটা ইউনিয়নের যোগ আছে এই ক্ষেত্রে, আমার প্রেডিকশন বলছে। আর ফিন্যান্সের দিক থেকেও অনেকটা উন্নতির সাধিত হতে চলেছে। তো এই যে একটা চেঞ্জেস এলো, টোটাল এই এতদিনের এই 25 তারিখ থেকে একটা প্ল্যানেটারি সিচুয়েশনের চেঞ্জেস এসেছে। আমার মনে হয় এই চেঞ্জেসটা আপনাদের অনেকের ক্ষেত্রেই আর কি জীবনে কিন্তু আমূল পরিবর্তন ঘটতে চলেছে। আর ফিন্যান্সের দিক থেকেও ভালো, আমি আগেই বললাম। কিন্তু আরেকবার আমি বলছি যে যারা যারা মানে ইনফ্যাচুয়েশনকে ভালোবাসা বলে ভেবে নিয়েছেন, বা ভিডিও দেখে ভেবে নিয়েছেন যে এই মানুষটি আমার মানুষ, এই মানুষটিকেই আমাকে পেতে হবে, এর জন্য ক্রমাগত এফর্ট লাগিয়ে যাচ্ছেন, তো তাদেরকে বলবো একটু ভাবনা চিন্তার সময় এসেছে। আপনারা আপনাদের ওই একটি নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য এফর্ট দেওয়া বন্ধ করে নিজের দিকে ধ্যান দিন, তাহলে কিন্তু ইউনিভার্স অবভিয়াসলি আপনাদের জন্য ভালো কিছু প্ল্যান করে রেখেছেন, শুভ কিছু প্ল্যান করে রেখেছেন, যেটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনারা পেতে চলেছেন। তো এটা একটা এনার্জি রিডিং ছোট্ট করে দিলাম। এরপরে আমি আমার কমিটমেন্ট ওয়াইজ আমি ফেব্রুয়ারি মাসে রাশিগত কী কী পরিবর্তন আসতে চলেছে সেটি অবশ্যই আপনাদের সামনে নিয়ে হাজির হব। ধন্যবাদ। শুভরাত্রি।